এদিকে শেখ হাসিনার পতনের আনন্দে এখনও রাজধানীর মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছেন। উৎসবের আমেজ রাজপথে। এই মুহূর্তে মানিক মে এভিনিউ থেকে উৎসবের খবর জানাচ্ছেন আপেল শাহরিয়ার। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। আপেল, আজকে রাজধানীর চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ, কারফিউ তুলে দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি অফিস, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সব কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমি রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। এখন আসলে মানিক মে এভিনিউতে রয়েছি সংসদ ভবনের সামনে। আপনাকে যদি একটু দেখাতে চাই, সংসদ ভবনের সামনে কিন্তু এখনও উৎসুক মানুষ বাঁধভাঙা উল্লাস নিয়ে তারা এখন এখানে অবস্থান করছেন। তাদের চোখে মুখে অন্য ধরনের একজনের তৃপ্তি আমি দেখতে পেয়েছি। তারা বলছে যে নতুন করে স্বাধীনতার স্বাদ তারা পেয়েছেন। মূলত এখনও যেহেতু কেপিআই এলাকা মানুষজন এখনও রয়েছেন, সেনাবাহিনীকে আমি দেখলাম যে তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন উৎসুক জনতা যারা রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। তারপর বলে রাখি যে মানুষজনের যে একটি উচ্ছ্বাস, চাপা ক্ষোভ এতদিন ধরে ছিল, পুঞ্জীবিত ক্ষোভ, সেটির বহিঃপ্রকাশ অনেক জায়গায় ঘটিয়েছে। আমি দেখলাম যে এখনও কিন্তু বলে রাখি যে রাজধানীর যে কয়েকটি থানা রয়েছে, বেশ কয়েকটি থানায় তারা আগুন দিয়েছে। আমরা যেটি জানতে পেরেছিলাম যে গতকাল উৎসুক মানুষ যখন বিভিন্ন জায়গায় মিছিল করছিল, থানা থেকে আসলে গুলি করা হয়েছে এরকম অভিযোগ পেয়েছি আমরা। তখন আসলে উৎসুক জনতা তারা আসলে থানাগুলোতে হামলা করে, থানাগুলোতে যায়, তখন এক ধরনের বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটে। আমি কিন্তু কিছুক্ষণ আগে গণভবনও গিয়েছিলাম, সেখান থেকেও ঘুরে এসেছি। সেখানেও বাঁধভাঙা উল্লাস, মানুষজন, জনতা, ছাত্র সবাই কিন্তু এখন সেখানে অবস্থান করছেন। অর্থাৎ সেনাবাহিনী চাচ্ছেন তাদেরকে আসলে এই জায়গা থেকে ধীরে ধীরে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা তারা করছেন, বলছেন তারা যাতে এখান থেকে সরে যায়। তবে বলে রাখে যে এখন রাজধানীতে কোনো পুলিশের উপস্থিতি আমি দেখতে পাইনি। আমি বিভিন্ন মোড়গুলিতে ঘুরে দেখেছি, কোনো ট্রাফিক ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়েছে। আসলে মানুষজন ধীরে ধীরে বের হতে শুরু করেছে। আপনাকে যেটি প্রথমেই বললাম, যেহেতু সব কিছু স্বাভাবিক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারি বেসরকারি অফিস সেগুলো খুলে দেওয়া হয়েছে, মানুষজন আসলে আস্তে আস্তে বের হচ্ছে। মানুষের মাঝে যে একটি চাপা ক্ষোভ, পুঞ্জীবিত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমি দেখতে পেয়েছি। অর্থাৎ তাদের যে বাঁধভাঙা উল্লাস, এইটি আমি লক্ষ্য করেছি। তবে এখন আমি অবস্থান করছি মানিক মে এভিনিউতে। আমি রাজধানীর বিভিন্ন এলাকাগুলো যেটি ঘুরে দেখেছি, মানুষজন ধীরে ধীরে বের হচ্ছে এবং পরিবেশ অনেকটাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। জানছিলাম ঢাকার চিত্র।